বাবা রে বাবা, এ তো পুরো একদম সাজি গুজি। দেখি 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 ড্রেসটা। বাবা শাড়িটা তো বেশ ভালো তো। সে তার দু বোনের মধ্যে যে একজন দিতে হলো না। আমার কোন শাড়িটা গায়ে না বড় কুটকুট করে একটা একটা শাড়ি আছে রে। ওকে ব্যাগ দিছে, ব্যাগ লিখে আরে থাকু চুড়ি আমার যা জিনিস ভালো লাগে ও লেলে ওর পুতুলটাও আমি যাওয়ার সময় লিখে এখন আমি ফোঁটা দিতে চলে যাচ্ছি আমার জামাইকে। নতুন কাপড় পরনি, এটা তো নতুনই তো, ভালো পাঠানো তাও কিছু হবে নি। ওটা বিকালে পরবো। এখন আমি মাটিরও থাবড়ি থাবড়ি পুষি দিতে দেখুন। কাপড় দেয় গেলে ওটা তো তুমি ভালো করে জানো, তুমি অত বছর ফটা দিতে কাপড় লাগানি। এমন মালাটা কাপড় দেয় নাকি অনেক মজা যাই ইস সেখানে ভিডিও ভিডিও হইছে সেটা পরে দিলে মাকে পরে যাবে। আরে এমনি গিটা মিটা মেরে দে না। পরে একটু দড়ি দেবে পাগি সব ষষ্ঠী দাও চন্দন আছে তো দাও, নাইলে একটু পাট করে দিস। চন্দনের পরিবর্তন যখন এ ফোটা হবে তখন ভিডিও করুন, তারপরে বাদ বাকি সময় শাড়ি আনি, তবে শাড়ি পরতে দেবো তাড়াতাড়ি শাড়ি দেওয়া লেনদেন সারদা ঘড়ির ইয়ে চলছে সারদা ঘড়ি কি পাগলা হেলা দেখেছি সারদা ঘড়ি ভিডিও চলছে। খাবার করো। তুমি কি খাও রে মাবুড়ি? আর তুই কি খাও টু? আর আমার জামাই সবকিছু বাদ দিয়ে মুড়ি আর ঘুগনি খাচ্ছে। এইটা তার হচ্ছে বেটার খাবার। ফল মিষ্টি দই সিমাই কিচ্ছু খাইনি। আর তুই কি খাও টু? হ্যাঁ ও রানীমা কি খাওটা তুমি? কিচ্ছু খাও? লুচি আর ঘুগনি। আর লুচি লুবো নাকি? আলু কম কে প্রামাণিকের জামাই? কে প্রামাণিক? এবারে আমি খাওয়া দাওয়া করি, আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। আমাকে খেতে কে না বলবে?
সে জামের মতন তো মিষ্টিটা পুরো, তাই না? তোমাদের কাছে বলতে এসেছি, কেননা ওখানে একটা বাজে কথা আছে, যদিও কিছু মাইন্ড করো না, নাতনি হয় তো তাই বলে ফেলেছে, মুখ ফসকে বেরিয়ে গেছে। যদিও আমি কাটছট করতে পারি না, তাই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অন্যায় স্বীকার চেয়ে নিচ্ছি। তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বন্ধুরা, কিছু মাইন্ড করো না প্লিজ, টাটা। চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে। লাঞ্চে বেশি কিছু রান্না করিনি, গরমের মধ্যে অল্প কিছু রান্না করেছি, তা দেখতে থাকো। বাঁধাকপির তরকারি হয়েছে, স্যালাড, মাংস, ডাল, মিষ্টি আর দই দিয়েছি। আজকে ভাজাভুজি আর বেশি করিনি আমি, দিলে খায় না জামাই। এবার খেতে বসো। আর ওখানে মেয়ে খেতে বসে গেছে, মেয়ের পাতেও সেই একই। কি গো, তুমি কি খাচ্ছ মাউড়ি? তিনটে লঙ্কা সাজিয়ে আছে, আর কিছু লঙ্কা দেবো জামাই? না, তুমি আবার হাত দিয়ে খাওয়া আরম্ভ করো। খেয়ে নাও, খেয়ে নাও এবারে। ছিলাম মা শাশুড়ির বাড়িতে, মা শাশুড়ি কিছু খেতে দিল না, শুধু তার ঘরটা অন্তত দেখে যাই। দেখলে বলে যেগুলো খেয়েছি সেগুলো নাকি আমার হজম হবে। আমি কি এমন খেয়েছি বলো তো? এই যে মা শাশুড়ির এই একটা রুম, এই যে ওনার ছেলে বৌমা থাকে দিল্লিতে। এটা শাশুড়ির ছোট বউ, আমার শাশুড়ির ছোট বোন আর কি। এই যে মা শাশুড়ির এখানে আম আছে, এই যে দেখুন, একটা আম পচে গেছে তাও ফেলছে না, এই যে দেখুন, এই যে আম এখানে। এটা মনে হয় ছেলে বৌমার রুম মনে হচ্ছে। আর ওপরে ওপরে ঘর আছে নাকি জানি না, চিলেকোঠাটা গাঁথা হয়েছে বলতে পারবো না, তা উঠবো না যদিও, সিঁড়ি ভাঙতে। কত পেয়ারা হয়েছে, কচি কচি পেয়ারা সব। আর নিয়ে নিয়েছি এখান থেকে আম কিছু কুড়িয়ে টুড়িয়ে। এই যে এবারে আমরা কাদায় কাদায় চলে যাচ্ছি দুই যা মিলে। ওই যে ছাগল নিয়ে চলে যাচ্ছে, ওই যে এই ছাগলগুলো কাল সকালে ভাগানো হবে। লেবু হয়ে আছে দেখো, আর এটা কষা ফলের গাছ, আর এটা আমলকির গাছ। এই যে কষা ফল। হ্যাঁ, এই চল 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 চল, হাট হাট চল। আমরা ছাগল ব্যাপারী হয়েছি দুজনে আজকে, চল। মাঠ ভেঙে কাদা ভেঙে আমরা যাবো আজকে, চল। বাবা কত বড় বড় কলা কাঁদি দেখ রে। কত গিমা তুলে নিয়েছি দেখুন আমার কাঁধে, এই যে দম হাইপাই করছে আমার। ছাগল ভয় পাচ্ছে আমাকে দেখে, জোরে কথা বলেছি বলে। বলে বাবালে, যাই, আরো থানকুন পাতা আছে, থানকুন পাতা তুলবো, চলো।